হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করে দেখাবো, সেটা আপনারা দেখতে থাকুন। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করার জন্য আমি একটা প্যানে তেল গরম করে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি না রান্না করে খান তাহলে বুঝবেন না যে এত মজা হয়। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করে খেলে অনেক সুস্বাদু হয়। ভর্তা তো অনেকেই খেয়েছেন, এভাবে মাছ দিয়ে রান্না করে অবশ্যই খাবেন, তাহলে বুঝবেন যে কত মজা এবং কত টেস্টি হয়। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এভাবে রান্না করতে পারবেন। আমি খুব সহজ রেসিপিতে দেখাইছি, খুব সহজ পদ্ধতিতে। এইভাবে রান্না করলে আপনারা অনেক মজা পাবেন। দেখুন আমি কিভাবে রান্না করি। মাছগুলো আমি এভাবে ভেজে নিলাম। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। দেখুন আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছে। এখন আমি মাছ উঠানোর পরে পেঁয়াজ এবং রসুন একসাথে বাটা আমি দিয়ে দিব এবং জিরা বাটা দিয়ে দিব এবং সবগুলো ভালোভাবে কষিয়ে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আপনারা দেখতে থাকুন। দেখুন আমি পেঁয়াজ, রসুন, জিরা বাটা সবগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যতগুলো ভিডিও দিব সব ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। গল্প করতে করতে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং তেজপাতা দিয়ে দিলাম। সেটা ভালো করে একসাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিলাম। এই কাঁঠালের বিচিগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আপনাদের সাথে গল্প করতে এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আমি যা বাসায় রান্না করি, যা আমি খাই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে। সেজন্য আমি সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, নতুন বন্ধু হয়ে আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে দাঁড়াবেন। আমার অনেক ভালো লাগবে। আমি বারবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি যা নতুন ভিডিও দিব সবগুলো আপনারা দেখতে পারবেন। সেজন্য আমার নতুন বন্ধু হয়ে যাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার নতুন বন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কাঁঠালের বিচিটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম। এখন পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে। দেখুন আমি মাছগুলো একসাথে দিয়ে দিব এবং কাঁঠালের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এখন আমি ঢেকে রান্না করে নিব। কাঁঠালের বিচি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করে নিব। আপনারা দেখতে থাকুন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে ফিরে আসব। দেখুন এই যে আমি পরিবেশন করে আপনাদের সামনে ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, লোভনীয় কালার। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কি স্বাদ হয় এই তরকারি। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিওটি আর বড় করছি না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আমি আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া রাখুন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি ইনশাল্লাহ।
ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।